মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। ছাদে এসেছে, দেখছি যে ছাদে নিম ফলে আর নিম পাতায় ভর্তি হয়ে গেছে। আমাদের নিজেদের মানে বাড়িরই গাছ, পৈতৃক সম্পত্তির গাছ, কিন্তু আমাদের ভাগে ওটা পড়েনি। তো যাই হোক, তো ভাগে পড়ুক না পড়ুক, গাছ ওদের, পাতা আমার, ফল আমার। তো যেই হোক, এবার আমার প্রত্যেক দিন দুদিন অন্তর অন্তর আমার ছাদটা নোংরা হয়ে যায়। আমার ছাদের নিজস্ব নোংরা কিছু নেই, যত নিম ফল আর নিম পাতা সব নোংরা। তো সেইগুলোই ঝাড় দিয়ে পরিষ্কার করছি, না হলে তো এক গাদা হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ছাদে চলে এলাম, ছাদটা ঝাড় দিয়ে নিলাম। এবার পাশে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর ছাদে কী সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। ছাদটা ঝাড় দিয়ে জামা কাপড়গুলো জল কাচা করে নিচ্ছি। আগে ছাদটা ঝাড় দিয়ে নিলাম, তারপর জামা কাপড়গুলো জল কাচা করে নিচ্ছি, নাহলে জামা কাপড়গুলো ধুলো লেগে যাবে। তো যাই হোক, তো সেই জন্য আমি সারাদিনে 4টে 5টা কি 6টা 7টা জামা ছাড়ি। তো আমার একঘেয়েমি অনেকক্ষণ ধরে জামা পরে থাকতে ভালো লাগে না। তো ছেড়ে রাখা জামাগুলো সব ধুয়ে দিচ্ছি। আর ছেলেরও জামা প্যান্ট আছে, ধুয়ে দিচ্ছি। আমার আর আমার ছেলের এইরকম রোগ আছে, জামা প্যান্ট ছাড়া প্রচুর। তো সেইগুলোই ধুয়ে দিচ্ছি। তো ধুয়ে দিলেই তো হবে না, ধোয়ার পর মেলতে হবে। মেলার পর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে আবার জায়গা মতন রাখতে হবে। যদি আমি একদিনে জামা কাপড় একদিনে না ভাঁজ করতে পারি, 2 দিন ধরে 3 দিন ধরে আমার জন্যই পড়ে থাকবে, কখন আমি করব? তো যাই হোক, কিছু করার নেই। কিছু কিছু কাজ আমাদের মানে এগুলো আমরাই করব, সবারই অভ্যাস হয়ে গেছে। এটা তো তোমার কাজ, এটা আমার কাজ, এরকমই বলে, কিছু করার নেই। আর এই যে বাড়িতে মানে টুকটাক কাজ করেই যাচ্ছি। যদি একটা কিছু কাজ করতে পারতাম এক্সট্রা, সংসারে হেল্প করতে পারতাম, ভালো লাগতো। সারাদিন এই কাজ নিয়েই তো থাকি। যদি একটা মানে এক্সট্রা ইনকাম থাকতো, তাহলে আমার হাজব্যান্ডের খুব মানে সাহায্য হতো। আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করতে পারতাম। যা ইনকাম করে সব সংসারের পেছনেই খরচা হয়ে যায়, আমাদের কিছু জমে না। খাওয়া দাওয়া মানে আনুষঙ্গিক খরচা, রোগ ভোগ এই করেই কেটে যাচ্ছে। আর একটা বছর আমার পেছনে, রোগের পেছনে প্রচুর খরচা হয়েছে, প্রচুর, আমার হাজব্যান্ডের। তো যাই, জামা কাপড় ধুয়ে দিলাম, এই যে আমার ছেলের সব ধুয়ে দিলাম। এবার নিচে যাব, নিচের কাজগুলো করব। যে কাজটাই ফেলে রাখবো পড়ে থাকবে, নিচে গিয়ে নিচের কাজগুলো করে নিই, বেলা বাড়বে। আজকে শনিবার, হাজব্যান্ডের ছুটি। আর কি পাড়ালাম, চলো। হাজব্যান্ডের ভীষণ অম্বল গ্যাস হচ্ছে, তাই ওকে বলেছি সকালবেলা হাঁটতে যেতে, না হলে বিছানাটা ওই তুলে দেয়। আমি তো সকালে উঠে চলে যাই, কাজকর্ম করি, রান্না বসাই, ঘর দোর মুছি, এইসব করি, আর বিছানাটা ওই তুলে দেয়। কিন্তু যেহেতু ও হাঁটতে গেছে, তাই বিছানাটা আমি তুলছি। ও চলে এসছে হেঁটে, কিন্তু আমার তখন তোলা শুরু হয়ে গেছে, তাই জন্য ও আর তুললো না। পরের দিন থেকে আমি আর তুলবো না। ওই যখন চলে আসছে তাড়াতাড়ি, ও মানে একটা কাজই করে সংসারে, বিছানাটা তোলে। তারপর সারাদিন বাইরের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়, বাড়ি এসে আর কিছুই করে না। কিন্তু ও আগে করতো, দোকান বাজার হাট ঘাট গুছিয়ে দেওয়া, বিছানা গোছা, ঘর দুয়ার ঝাড়া, মানে আমাকে অনেক কিছু হেল্প করে দিত। দোকান মুদিখানা এনে গুছিয়ে রাখতো, বাজারে এনে গুছিয়ে রাখতো, ফ্রিজে সব জিনিস স্টোর করে দিত। যেটা করেছে সেটা বলবো, যেটা করেনি সেটাও বলতে হবে। আজকে আমাকে কোনো কাজেই হেল্প করে না, আমি কারুর হেল্প পাই না। যেটুকু করে ছেলে করে, আর একা হাতে সব করি। মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়, আগে কিন্তু এতটা ক্লান্ত হয়ে যেতাম না। এখন তো বয়স বাড়ছে, তখন বয়সটা কম ছিল, এখন বয়স বাড়ছে, শরীরের প্রতি অনেক ভাঙন গেছে, অনেক অত্যাচার হয়েছে। সেই জন্য এখন আর আগের মতো সব কিছু পারি না নয়, সব কিছুই করি, আস্তে আস্তে করি, অল্পতেই ক্লান্ত হয়ে যাই, ঘুমিয়ে যাই, বসে পড়ি। আগে যে কাজটা 10টা 11টার মধ্যে শেষ হয়ে যেত, সেটা এখন 12টা বেজে যায়। তো যখন মানুষের বয়স বাড়বে, তখনই মানুষের কাজের স্পিড কমে যাবে। আমি সেই 10 বছর আগে যেরকম করতাম, এখনও কিন্তু 10 বছর পর সেরকম পারবো না। আর আমার আবার ওই বিছানায় বসে বিছানা চাদর ঝেড়ে নেবো, ওরকম পারি না। আমি বিছানা চাদর ভালো করে তুলবো, ঝাড়বো, তবেই কিন্তু আমার মন পোষায়। আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরটাও সুন্দর লাগে। ঘর গুছিয়ে সুন্দর করে রাখা আমার অভ্যাস। সেই জন্যই এই রোগগুলো আমাকে, মানে এই খাটুনিগুলো আমাকে খাটতে হয়। একটু ওপরে ঝেড়ে নিলেও হয়ে যায়, যেটা আমার হাজব্যান্ড করে। বিছানায় বসে বিছানায় তোলা হয়ে যায়, বিছানা ঝাড়া হয়ে যায়। আমি ওরকম পারি না। আমার বিছানা চাদর তুলবো, ঝাড়বো, পরিষ্কার করে টান টান করে দেবো, তবেই পালিশগুলো নামালাম। আমার হাজব্যান্ড এইসব কিচ্ছু করে না। তো যাই হোক, ওর মতন করে ও করে। ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে গেছে। আমি ভেবেছিলাম আজকে হাজব্যান্ডের অফিসের ছুটি, কিন্তু ছুটি না, খোলা। অফিস খোলা থাকাই ভালো, জানো, আমার তো তাই মনে হয়। তো পুরুষ মানুষ যত কাজে থাকবে, ব্যস্ত থাকবে, ততই ভালো। বাড়ির মধ্যে থাকলে টিকিস টিকিস করে। তরকারি কাটবো।
তো আমি জানি না যে আজকে অফিস খোলা, শুনেছিলাম সকালবেলায় যে অফিস বন্ধ। আমি সেই মতোই কাজ করছিলাম, তারপরে শুনলাম যে অফিস খোলা। আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, এদিকে তরকারি কাটছি, ঘি করলা ভাজা হবে। আর কী হয় দেখি, যেটা হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন ঘি করলা কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে ঘি করলা খেতে সবাই ভালোবাসে, দেখবে প্রায় দিনই আমি কাটি। তো যেগুলো বাজারে আনে সেগুলো তো আমাকে করতেই হবে, নাহলে তো সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আমার ছেলে খেতেও ভালোবাসে, আমার শাশুড়িও খায়, আমার হাজব্যান্ডও খায়। আমি খুব একটা ভাজাভুজি খেতে ভালোবাসি না, কিন্তু খাই। ওই করলে একটা আধটা খেলাম ওটা। ভেন্ডি ঝাল করলে ওরা ভালোবাসে, এইসব খেতে ওরা ভালোবাসে। ওরা যেটা ভালোবাসে আমি সেটাই করি। সকাল সকাল কাজকর্ম করে নিচ্ছি। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। ঘি করলা ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, মাছের ঝাল, এই খেয়ে হাজব্যান্ড চলে গেছে অফিস। আর কুমড়ো আলুর তরকারি করেছি, আমরা খাচ্ছি মুড়ি। খাওয়া হয়ে গেছে মুড়ি, এবার আমি খাবো। আর আমার শাশুড়ি খাইনি, শাশুড়ি খায়। অনেকক্ষণ বলেছি খেতে, খাইনি কেন জানি না। তো যাই হোক, আমি ভাত করছিলাম, ভাতের ফ্যানটা করাতে যাবো, ভাতটা পেছন হয়ে করছিলাম ইন্ডাকশানে। আর আমাদের বিড়ালটা পেছন গেছে। এবার আমি ওকে দেখিনি, আমি তো পেছন হয়ে যাচ্ছি, নিজে কাজ করছি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে। যেই পাশ ফিরেছে ওর পায়ে পা পড়েছে না কিসে পা পড়ে যায় না, ঘ্যাঁক করে ধরেছে আমাকে। তো আমার পাটা আঁচড় লেগেছে না ওই কামড়ে দিয়েছে কিছুই বুঝতে পারছি না। কামড়ে দিলে ফুটো হয়ে যেত, কিন্তু ফুটো হয়নি, আঁচড়েই লেগেছে। কিন্তু দাঁত বসানোর মতনই মনে হলো, দাঁতটা ছুলে গেছে। দিয়ে জ্বলছিল, তখন খুব জ্বলছিল, মনে ছিল রক্ত বেরিয়ে যাবে, কিন্তু রক্ত বেরোয়নি। সেই ওপরে সেই নিয়ে চিৎকার হয়ে গেল বাড়িতে। আমি দেখাচ্ছি আমার পায়ে বিড়ালে আঁচড় দিয়েছে, আর আমার বর দেখছে যে মাটিতে কেন মালপোয়া পড়ে আছে, পিঁমড়ে হয়েছে। আমার পায়ে আঁচড় দিয়েছে, আমার জ্বলছে, ওসব ওকে যা আসে না। ওর ঘর কেন নোংরা হয়েছে সেটা বড় কথা। একদিন ঝাঁটা ধরা, বাড়ি ঘর পরিষ্কার করা, ওসব নাই। সারাদিন আমি পরিষ্কার করতে থাকি, আমাকে কৈফিয়ত দিতে হবে কেন পড়ে আছে। আমি তো একটুখানি পরই মুছবো ঘরটা, রান্না হয়ে গেছে বা রান্নাঘরটা মুছবো। মানে মানুষ ফালতু পায়ে পা দিয়ে ঝগড়া করে না, সেই অবস্থা। তো মুড়ি নিয়ে বসেছি, খাবো। আর ভেবেছিলাম ইঞ্জেকশন নিতে যাবো, কিন্তু জলাটা এখন কমেছে মানে জল জ্বলছে। আর আমার কিছুদিন আগে হাত কেটে গেছিলো, আমার একটা টিটিনাস নেওয়া আছে। তো কাল যাই দেখি ডাক্তারে কি বলে। হাসপাতালে, আমাদের এখান থেকে হাসপাতাল কাছে, তো হাসপাতালেই নিয়ে নেবো। হাসপাতালেই দেয় ওগুলো, না হলে অনেক দূরে যেতে হতো। না এমনি একটা পিসের দাম প্রচুর। না সবাই হাসপাতাল থেকেই নেয় এগুলো, হাসপাতাল থেকেই দেয়, হাসপাতাল থেকেই নেয়। আর না হলে কিনে নিতে গেলে এক পিসের দাম 2500 টাকা। তো ফ্রিতে যখন পাচ্ছি, সরকার যখন আমাদেরকে দিচ্ছে, নেবো না। প্রচুর ভিড় ওখানে, মানে কুকুর বিড়ালে কামড়ানো গাদা। তো যাবো ওখানে, আমরা আগের বছরও নিয়েছিলাম। তা এবছর নেবো। পাটা কিন্তু কেমন করছে, সেই মানে হালকা ব্যথা ছিনচির এরকম হচ্ছে আর কি। আগের বার এর থেকে কম আঁচড় দিয়েছিলো, তাতেই আমি ইঞ্জেকশন নিয়েছিলাম। কিন্তু তখন তো প্রথম এসেছিলো, অতটা ভয় লাগছিলো, কিন্তু এখন অনেক দিন হয়ে গেছে, অতটা ভয় লাগেনি। কিন্তু জ্বালা করছে, পাটা কেমন হচ্ছে আমার। যাই হোক, খেয়ে রান্নাঘরটা মুছে স্নান করবো। স্নান করার পর চিকেন এনেছে, চিকেনটা করবো। দেখি কালকে যদি নিশান হয় কাল নেবো, নাহলে পরশু নেবো। 7 দিনের মধ্যে নিতে বলে, যেদিন বিড়াল বা কুকুর আঁচড় দেয়, 7 দিন নয়, 72 ঘন্টার মধ্যে নিতে বলে। নিয়ে নেবো আমিও। এই মাত্র স্নান করে এলাম, দিয়ে এবার ঘরে এলাম। ঘরে ঠাকুরকে ধূপ দিয়ে রান্নাঘরে এলাম। এবার একটু পেঁয়াজ কাটবো, দিয়ে চিকেনটা চাপাবো। চিকেনটা কষতে দিয়ে দিলাম। ঘি করলা ভাজা, মাছের ঝাল, ভেন্ডির ঝাল আর ডাল। চিকেনটা ভালো করে কষতে দিয়ে কমিয়ে স্টিমটা ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে ভেতর থেকে মজুক। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়েছি খাবার নিয়ে। কি রান্না করেছি তোমরা তো জানো, তাও একবার দেখাই। ছেলে পড়তে গেছিলো, চলে এসছে। এই যে ছেলে খাওয়া দাওয়া করছে। আর আমার পাটা না ব্যথা আছে পাটায়। আর মনটা একটু খারাপ, পাশের বাড়িতে গেছিলাম, কাকাটার শরীর খারাপ, শুনে এসে মনটা আমার খারাপ। যাই হোক, অনেকক্ষণ ছিলাম না, ওদের বাড়ি গেছিলাম। ভাত, ঘি করলা ভাজা, ভেন্ডি ভাজা, ডাল নিয়ে আর এই চিকেন, আর মাছও নিয়ে চিকেন হয়েছে বলে। তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি যে আমার পেটে একটা সিস্ট আছে, আবার কিডনিতে স্টোন আছে। তো এই দুটো আমি মানে
করেছিলাম, ইউএসজিটা করেছিলাম দেখার জন্যে। আজকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব, তো ডাক্তারবাবুকে দেখাবো যে কী কী হয়ে আছে। তারপর আবার আমাকে লিও কামড়ে দিয়েছে, সব নিয়ে আমি একটু সমস্যার মধ্যেই আছি। ডাক্তারবাবু যাই, ডাক্তারবাবু কী বলে। আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাচ্ছি, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম পাথরটা ভালো হয়ে যাওয়ার জন্যে। তো ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু বললো কিচ্ছু নেই, সব ভালো হয়ে গেছে। একদিক থেকেও ভালো বেঁচে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রুটি তরকারি নিয়ে, মিষ্টি নিয়ে বাড়ি যাব। তো ওটা আমাদের রোজকার রুটিন। আমি নই, আমার হাজব্যান্ড নিয়ে যায় রোজ রুটি আর মিষ্টি নিয়ে যায়। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।